গভর্নমেন্ট স্কিম অ্যান্ড জব নোটিফিকেশন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গভর্নমেন্ট স্কিম অ্যান্ড জব নোটিফিকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকেও জানাচ্ছি শারদীয়ার প্রীতীয় শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিসিএস এক্সাম সম্বন্ধে। পশ্চিমবঙ্গের একমাত্র নিয়মিত পরীক্ষা হচ্ছে ডব্লিউবিসিএস, যেটি প্রতি বছর সম্পন্ন হয় এবং রিক্রুটমেন্টও প্রতি বছর হচ্ছে। সুতরাং সরকারি চাকরি যদি আপনারা খোঁজ করতে থাকেন এবং সরকারি চাকরি যদি পেতে চান, তাহলে অবশ্যই ডব্লিউবিসিএস এক্সাম আপনারা দিতে হবে এবং ডব্লিউবিসিএস এক্সাম দিয়ে খুব সহজেই আপনি পেতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে বেশি সম্মানের চাকরি। তো আজকে আমরা ডব্লিউবিসিএস এক্সাম সম্বন্ধে সমস্ত কিছু জেনে নেব। এই সিলেবাস সম্বন্ধে জানবো কোন কোন জব প্রোফাইলে ডব্লিউবিসিএস এক্সাম থেকে নিয়োগ করা হয়, জানবো কোন কোন সিলেক্টিভ বই পড়লে খুব সহজেই আমরা ডব্লিউবিসিএস এক্সাম ক্র্যাক করতে পারবো। প্রথমে আমরা চলে বলি, ডব্লিউবিসিএস এক্সাম কিন্তু কন্ডাক্ট হয় তিনটে টায়ারে বা তিনটে ধাপে। প্রথমে হচ্ছে প্রিলিমস, তারপরে মেইন, তারপরে ইন্টারভিউ। এই সম্বন্ধে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে, কিন্তু তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে স্ক্রিনের নিচে থাকা লাল বাটন প্রেস করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন জেনে নিই প্রথমে প্রিলিমিনারি এক্সাম সম্বন্ধে। ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম হয় 200 মার্কসের, সময় থাকে 2.5 ঘন্টা। কোশ্চেন আসে 8টা বিষয় থেকে, ইংলিশ থেকে 25, জেনারেল সায়েন্স থেকে 25, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স 25, হিস্ট্রি অফ ইন্ডিয়া 25, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল 25, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি 25, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 25, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি 25। এখানে একটা লক্ষণীয় বিষয়, হিস্ট্রি থেকে কিন্তু দুটো পার্ট, হিস্ট্রি অফ ইন্ডিয়া আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, টোটাল 25, 25, 50। এবার আমরা চলে আসবো প্রিলিমের পর মেন। মেনে আমাদের কম্পালসারি 6টা পেপার থাকে। পেপার 1 থাকে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। এই যে 5টা সাবজেক্ট দেখতে পাচ্ছেন, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এই 5টার মধ্যে যে কোনো একটা আপনাকে নিতে হবে। পেপার 1 কী থাকে, লেটার রাইটিং 150টা ওয়ার্ডের মধ্যে, ড্রাফটিং অফ রিপোর্ট 200টা ওয়ার্ডের মধ্যে, পেসিস রাইটিং, কম্পোজিশন ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এগুলো থাকে পেপার 1-এ। এটা মেন্স এক্সামের পেপার 1। পেপার 2 মেন্স এক্সামের ইংলিশ লেটার রাইটিং থাকবে 150 ওয়ার্ডের মধ্যে, ড্রাফটিং অফ রিপোর্ট থাকবে 200 ওয়ার্ডসের মধ্যে, পেসিস রাইটিং থাকবে, কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, এগুলো থাকবে। অর্থাৎ পেপার 1 আর পেপার 2 দুটোই হচ্ছে ডেসক্রিপটিভ পেপার। তারপরে চলে আসছি পেপার 3। এটা কিন্তু এমসিকিউ টাইপ। পেপার 3, 4, 5 এবং 6 এই 4টে পেপারই কিন্তু এমসিকিউ টাইপ পেপার। আপনাকে কোনো বড় প্রশ্নের উত্তর লিখতে দিতে হবে না, এখানটায় এমসিকিউ টাইপ। আপনাকে প্রত্যেকটা অপশান থাকবে, সেই অপশানে আপনাকে জাস্ট টিক মার্ক, গোল করে দিতে হবে। টিক মার্কের সামনে গোল করে। তো প্রথমে জেনে নিই পেপার 3-তে কী কী আছে। জেনারেল স্টাডিজে ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসাইজ অন ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, এটা পেপার 3-তে। পেপার 4-এ জেনারেল স্টাডিজ, সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক টেকনোলজি অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। পেপার 5-এ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি ইনক্লুডিং রোল অ্যান্ড ফাংশন অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পেপার 6-এ অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং। এটা হচ্ছে টোটাল কম্পালসারি 6টা পেপার মেন্সের জন্য। এর সঙ্গে সঙ্গে আপনাকে যদি এ আর বি এর জন্য পরীক্ষা দিতে চান, তাহলে আপনাকে কিন্তু অপশনাল পেপার নিতে হবে। অপশনাল পেপার 1, পেপার 2 দুটো বিষয়ে হবে। এটা হচ্ছে অপশনাল সাবজেক্টের লিস্ট। যে সমস্ত প্রার্থীরা ডব্লিউবিসিএস এ এবং বি গ্রুপে পরীক্ষা দিতে ইচ্ছুক, তাদের ক্ষেত্রেই শুধুমাত্র অপশনাল সাবজেক্ট নিতে হবে, অন্য কারো অপশনাল সাবজেক্ট নেওয়ার দরকার নেই। অপশনাল সাবজেক্টের আছে 37খানা বিষয়, যে কোনো একটা বিষয় আপনাকে নিতে হবে এবং একটা বিষয়ের দুটো পেপারে পরীক্ষা হবে, পেপার 1, পেপার 2। এই অপশনাল সাবজেক্টের সিলেবাস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডিটেলসে জেনে নিতে পারবেন পেপার 1-এ অপশনাল সাবজেক্ট কী কী থাকে, পেপার 2-এ অপশনাল সাবজেক্টে কী কী থাকে। অপশনাল সাবজেক্টের পরীক্ষা হবে
দুটো হবে, যেহেতু দুটো পেপার, এবং এর প্রশ্নের মান হবে কিন্তু যে কোনো ডিগ্রি কোর্সের প্রশ্নের মানের মতো। আর এর আগে আপনারা যে 6টা পেপার দেখলেন কম্পালসারি পেপার, সেগুলোর প্রশ্নের মান হবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মতো। সুতরাং অপশনাল সাবজেক্টটা কিন্তু আপনাকে এমন চুজ করতে হবে যেটার আপনার উপর ভালো দক্ষতা থাকে, কারণ এক্ষেত্রে আপনার প্রশ্ন হবে ডিগ্রি কোর্সের মতো, এবং এক্ষেত্রে বড টাইপ প্রশ্ন হবে। এখানে কিন্তু এমসিকিউ প্রশ্ন হবে না, এখানে প্রশ্ন হবে বড টাইপ। চলুন দেখে নিচ্ছি। এই 37টা অপশনাল পেপার আপনারা দেখে দিলাম, ঠিক আছে। আর আমি তো প্রশ্ন সম্বন্ধে আগেই বললাম যে 6টা যে আপনার কম্পালসারি পেপার আছে সেগুলোর প্রশ্ন হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড, আর অপশনাল পেপারে প্রশ্ন হবে কিন্তু ডিগ্রি স্ট্যান্ডার্ড। সুতরাং আবারও বলছি, অপশনাল পেপার একটু ভেবে চিন্তে নেবেন, যে বিষয়ে আপনার গ্রিপ আছে সেই বিষয়ে অপশনাল পেপার চুজ করবেন। এবার চলে আসছি লাস্ট পর্যায়ে, অর্থাৎ পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে গ্রুপ এ এবং গ্রুপ বিতে থাকে 200 মার্কস, গ্রুপ সিতে 150 মার্কস, গ্রুপ ডিতে 100 মার্কস। এখানে একটা মজার বিষয় হচ্ছে, আপনি যদি গ্রুপ এতে ইন্টারভিউ দিয়ে আসেন তাহলে কিন্তু আপনাকে আর কোনো ইন্টারভিউ দিতে হবে না, আপনার মার্কসগুলো অটোমেটিক্যালি ওরা সাজিয়ে নেবে। আপনি সি গ্রুপের জন্য কত মার্কস পেয়েছেন, গ্রুপ ডি এর জন্য কত মার্কস পেয়েছেন। এখানে ইন্টারভিউ কিন্তু পিএসসি বোর্ডে একবারই হবে। আপনি এমন নয় যে সি গ্রুপের জন্য আলাদাভাবে ইন্টারভিউ দিতে হবে, ডি গ্রুপের জন্য আলাদাভাবে ইন্টারভিউ দিতে হবে। যদি আপনি গ্রুপ এ ইন্টারভিউ দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ইন্টারভিউ মার্কস পরপর চলে আসবে সিরিয়ালি, গ্রুপ সিতে কত পেয়েছেন, গ্রুপ ডিতে কত পেয়েছেন, সেটা ওনারাই পিএসসি বোর্ড ঠিক করে নেবে। সুতরাং ইন্টারভিউ একবারই হবে, এবং গ্রুপ এ বির ক্ষেত্রে 200 মার্কস, গ্রুপ সি এর ক্ষেত্রে থাকবে 150 মার্কস, আর গ্রুপ বি এর ক্ষেত্রে 100 মার্কস। এটা হচ্ছে টোটাল আপনার কত নম্বরের পরীক্ষা হয়। এ আর বি এর জন্য হয় 1800 নম্বরের পরীক্ষা, গ্রুপ সি এর জন্য 1350, গ্রুপ ডি এর জন্য 1300। একটু দেখে নেবেন যে কোন বিষয়ে কত মার্কস এখানে অ্যালট করা আছে, তাহলে আপনাদের পরীক্ষায় বসতে সুবিধা হবে এবং পরীক্ষাটার সম্বন্ধে সম্যক জ্ঞান পেতে সুবিধা হবে। আর এটুকু আমি বিশ্বাস করি, পরীক্ষা সম্বন্ধে যদি আপনার একটা ক্লিয়ার আইডিয়া থেকে থাকে তাহলে আপনার যে কোনো পরীক্ষা ক্র্যাক করতে সুবিধা হয়। সুতরাং এটা একটু দেখে নেবেন কোন বিষয়ে কত মার্কস অ্যালট করা আছে এবং টোটাল কত মার্কসের উপরে আপনি পরীক্ষাটা দিচ্ছেন, এটা তোটা ডিটেলস আমি দিয়ে দিয়েছি। এবার আমরা চলে আসবো ডব্লিউবিসিএস গ্রুপ প্রোফাইলে। ডব্লিউবিসিএস 4টে গ্রুপ আছে, এ বি সি ডি। এবার আমরা দেখে নেব কোন গ্রুপে কি চাকরি হয়। সব থেকে উপরে গ্রুপ হচ্ছে ডব্লিউবিসিএস এ গ্রুপ। অবশ্যই এখানে চাকরি হয় ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পদে, ওয়েস্ট বেঙ্গল কমার্শিয়াল ট্যাক্স সার্ভিস পদে, ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার ইনকাম ট্যাক্স সার্ভিস পদে, ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ সার্ভিস পদে, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস পদে, ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস পদে, ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস পদে, ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস এক্সেপ্ট দ্য পোস্ট অফ এমপ্লয়মেন্ট অফিসার টেকনিক্যাল, এটা বাদ দিয়ে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস পদে চাকরি হয়, ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ সার্ভিস। অর্থাৎ এই 9টা পোস্টে কিন্তু ডব্লিউবিসিএস এ গ্রুপ থেকে নেওয়া হয়। এর মধ্যে সব থেকে উপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ। এই পদ থেকে প্রত্যেকটা ব্লকে যে ভিডিও থাকে সেই ভিডিও পোস্টিং হয় এই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এই পদ থেকে। বেতন কম হচ্ছে 9,000 থেকে 40,500 টাকা, সঙ্গে জিপি থাকবে 5,400 টাকা। ডব্লিউবিসিএস গ্রুপ বি পদে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস পদে নিয়োগ করা হয় এবং এখান থেকে ডাইরেক্ট ডিএসপি রিক্রুট হয়। হ্যাঁ, তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস এই ডব্লিউবিসিএস গ্রুপ পদ থেকে একটাই পোস্ট আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, এখান থেকে ডাইরেক্ট আপনি ডিএসপিতে রিক্রুট হবেন, ডিএসপি থেকে এসডিপিও যেগুলো হয় পরপর। এখানে কিন্তু ডব্লিউবিসিএস এ গ্রুপ আর বি গ্রুপের বেতনক্রম একই, 9,000 থেকে 40,500, জিপি হচ্ছে 5,400। নতুন স্পেকেলে এইটা আরও অনেক বেশি হয়ে গেছে। আমি যেহেতু 2019 সালে অ্যাড দেখে বলছি, 2021 সালে যখন অ্যাড বেরোবে এই পে স্কেলটা আরও বেশি হয়ে যাবে। গ্রুপ সিতে 7টা বিষয় রিক্রুট হয়ে থাকে জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার ইরিগেশন, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড 1, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার আর চিফ কন্ট্রোল অফ কারেকশনাল সার্ভিস। এই 7টা পোস্ট গ্রুপ সিতে রিক্রুট হয়।
ডব্লিউসিএস গ্রুপটিতে রিক্রুট হয় 3টে পদে। ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিস, এটাকে সংক্ষেপে সিআই বলে। পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আন্ডার দ্য পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অফিসার, এটাকে সংক্ষেপে পিডিও বলা হয়। আর রিহ্যাবিলিটেশন অফিসার আন্ডার দ্য রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট। এই 3টে পদে ডব্লিউবিসিএস গ্রুপ ডি থেকে নিয়োগ করা হয়। এটা গেল টোটাল ডব্লিউবিসিএস এর গ্রুপ প্রোফাইল এবং কোন পদে নিয়োগ করা হয় সেই পদগুলোর নাম আমি ডিটেলসে বললাম। যার যে পদটা ভালো লাগবে সেই পদে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবার আমরা চলে আসবো বুক ফর ডব্লিউবিসিএস প্রিলিমস অ্যান্ড মেইনস, অর্থাৎ যে বইগুলো পড়লে আমি খুব সহজেই ডব্লিউবিসিএস ক্র্যাক করতে পারি সেই বইগুলো সম্বন্ধে আমি বলবো বিস্তারিতভাবে। বাজারে অনেক বই আছে, অনেক বইয়ের নাম শুনে থাকবেন। যে বেসিক সিলেক্টিভ বইগুলো পড়ে সাধারণত ডব্লিউবিসিএস পরীক্ষায় ক্র্যাক করেছে, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ হয়েছেন, তাদের কাছ থেকে আমি সংগ্রহ করেছি এই বেসিক বইগুলো এবং তাদের মতামত অনুসারেই আমি এই বইগুলোকে আপনাদের সামনে নিয়ে এসেছি। এই বইগুলো পড়লে ওনাদের মতে খুব সহজেই আপনি ডব্লিউবিসিএস ক্র্যাক করতে পারবেন বাড়িতে বসেই কোনো রকম কোচিং সেন্টারে সাহায্য ছাড়াই। প্রথমেই এনেছি হিস্ট্রি, যেহেতু ডব্লিউবিসিএস এর একটা বড় অংশ জুড়ে থাকে হিস্ট্রি কোশ্চেন, প্রিলিমসেও থাকে 50 নম্বর, মিনিমাম একটা বড় অংশ জুড়ে থাকে হিস্ট্রি। হিস্ট্রি বেসিক কনসেপ্ট ক্লিয়ারের জন্য আপনাকে অবশ্যই পড়তে হবে জীবন মুখোপাধ্যায় 9-10 ওল্ড সিলেবাস, অর্থাৎ জীবন মুখোপাধ্যায় 9-10 যে পুরনো বইটা ছিল সেটা আপনাকে পড়ে ফেলতে হবে। তারপরে আপনাকে স্পেকট্রাম রাজীব ভাইয়ের আর তুলসী হ্যান্ডবুক, এই দুটো ইংলিশ ভার্সন এই জন্যই পড়তে বলছি যেহেতু ডব্লিউবিসিএস মেইন এক্সামটা হয় পুরোপুরি ইংলিশে, ওখানে বাংলার কোনো ভাষার কোনো বিন্দুমাত্র স্থান থাকে না। তো আপনাকে পুরো পরীক্ষা দিতে হবে ইংলিশে, সুতরাং আপনি যদি ইংলিশ বই না পড়ে থাকেন সেক্ষেত্রে আপনি মেইন সেন্টারে বসে মেইন এক্সাম দেওয়ার সময় আপনার কিন্তু প্রচুর প্রবলেম ফেস করতে হবে। সেজন্য কনসেপ্ট ক্লিয়ার করে নিন জীবন মুখোপাধ্যায় 9-10 ওল্ড সিলেবাস দিয়ে, তারপরে কিন্তু স্পেকট্রাম রাজীব ভাই আর তুলসী হ্যান্ডবুক ইংলিশ ভার্সনে পড়বেন। জিওগ্রাফি পড়বেন এনি টেক্সট বুক অফ 11-12, এটা এনসিআরটি কিংবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেটা খুশি আপনি চুজ করতে পারেন। আমি বলবো এনসিআরটি চুজ করতে, কারণ এনসিআরটি বইগুলো ইংলিশে আছে, ইংলিশ থাকলে আপনার মেইন এক্সামে সুবিধা হবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাকে পড়তে হবে কার্তিক চন্দ্র মণ্ডলের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, যেটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা সম্বন্ধে বলা আছে, প্রত্যেকটা পূর্বকৃতি সম্বন্ধে বলা আছে, ডিটেলস বলা আছে এবং এই বইটা আপনাকে মেইনস এবং প্রিলিমস ক্র্যাক করতে খুবই সাহায্য করবে। যেহেতু আপনারা দেখেছেন সিলেবাসে বলাই আছে ওয়েস্ট বেঙ্গলকে প্রেফারেন্স দিয়েছে। কনস্টিটিউশন লক্ষ্মীকান্তের উপরে কনস্টিটিউশনের কোনো বই হয় না। প্রত্যেকটা ডব্লিউবিসিএস যারা ক্র্যাক করেছেন সবাই বলেছেন লক্ষ্মীকান্ত ইজ বেস্ট। তবে আপনি যদি আপনার কনসেপ্ট বাংলায় ক্লিয়ার করতে চান তাহলে অনাদি কুমার মহাপাত্র বইটা কিন্তু খারাপ না, ভালো। তবে লক্ষ্মীকান্ত আপনাকে পড়তেই হবে। তার সঙ্গে সঙ্গে আপনার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য অনিতা কুমার মহাপাত্র রাখতে পারেন। ম্যাথের জন্য কুইক ম্যাথ চঞ্চল ঘোষ, এটা বাংলা ভার্সান বই, বুঝতেও সুবিধা হবে। এছাড়াও আগরওয়াল আর এম ডায়ার বই, এ দুটো ইংলিশ ভার্সানের বই আপনারা ট্রাই করতে পারেন। সায়েন্সের জন্য 9-10 যে বেসিক সায়েন্স বই আছে এনসিআরটি আমি প্রেফার করেছি সবাই, কারণ সেখানে টার্মগুলো সব ইংলিশে আছে আর ডব্লিউবিসিএস মেইন এক্সাম হবে ইংলিশে, আপনার বুঝতে সুবিধা হবে। আর যদি আপনি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে চান তাহলে সবাই বলেছে 9-10 যে সায়েন্সের বইগুলো আছে সেগুলো মাধ্যমিক বোর্ডের অর্থাৎ ডব্লিউবিবিএসসি বোর্ডের, সেগুলো আপনি পড়ে ফেলতে পারেন। আর এনসিআরটি আপনাকে পড়তেই হবে বেসিক কনসেপ্ট করার পর, কারণ এখানটা আপনি টার্মগুলো বুঝতে পারবেন, ইংলিশ টার্মগুলো বুঝতে পারবেন, যেটা আপনাকে ডব্লিউবিসিএস মেইন এক্সামে প্রভূত সহায়তা করবে। এনভায়রনমেন্টের জন্য শঙ্কর আইএস, এটা ইংলিশ টার্ম অর্থাৎ ইংলিশ ভার্সনের বই। আর তার সঙ্গে সঙ্গে ডব্লিউবিসিএস পার্ট 2 একটা বই আছে, ক্র্যাক ডব্লিউবিসিএস পার্ট 2, সেখানটা আপনি এনভায়রনমেন্ট পোর্শনটা করতে পারেন। এটা কিন্তু ক্র্যাক ডব্লিউবিসিএস পার্ট 2, এটা বাংলা ভার্সানে, অর্থাৎ বাংলা ভার্সানে পড়ে আপনি প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করে নেবেন, তারপরে শঙ্কর আইএস পড়বেন। ইকোনমিক্স সবাই বলেছে রমেশ সিং যেহেতু অনেক মোটা বই, রমেশ সিং যদি আপনারা না পড়তে পারেন সেক্ষেত্রে এনসিআরটি ক্লাস 11-এর ম্যাক্রো ইকোনমিক্স আপনি পড়তে পারেন। ক্লাস 11-এর ম্যাক্রো ইকোনমিক্স এনসিআরটির খুবই ছোট কম্প্যাক্ট বই, এটা অবশ্যই ইংলিশ ভার্সনে আছে। যদি এটা আপনার পড়তে
অসুবিধা হয়, আপনার কনসেপ্ট না ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে আপনি তোজাম্মেল হোসেনের ইকোনমিক্স বইটা পড়ে নিতে পারেন। এটা বাংলা ভার্সানে, এবং এই তোজাম্মেল হোসেনের বইটা পড়লে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ইংলিশের জন্য পিকে দে সরকারের গ্রামার যথেষ্ট, এখানটা আপনি ট্রান্সলেশন থেকে শুরু করে সমস্তগুলোই পেয়ে যাবেন। এগুলো পড়লাম ডব্লিউবিসিএস প্রিলিমস মেইন এর যে বইগুলো পড়লে আপনি সহজে ক্র্যাক করতে পারবেন সেগুলো সম্বন্ধে। এছাড়াও আপনার তুলসী হ্যান্ডবুক ফর প্রিলিমসের জন্য পড়তে পারেন, কারণ তুলসীতে সমস্ত কোশ্চেনগুলো দেওয়া আছে ডব্লিউবিসিএস প্রিলিমসে 10 বছরের কোশ্চেন। সেখান থেকে আপনারা একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন যে প্রতি বছর ডব্লিউবিসিএস এ কোশ্চেনগুলো কী ধরনের হয়, অর্থাৎ কী ধাঁচের হয়। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আমার প্রাপ্য। সেই সঙ্গে সঙ্গে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে অন্যেরও উপকার আসতে পারে এই ভিডিওটা। নমস্কার বন্ধুরা।